রাজপুত্রের সাথে মিথিলা ঘোড়ার পিঠে চড়ে রওনা হলো ফুলদ্বীপের উদ্দেশ্যে। মিথিলা আশ্চর্য হয়ে দেখল কি সুন্দর রাজ্য, চারিদিকে ফুলে ফুলে পরিপূর্ণ, রং বেরঙের ফুল, ছোট ছোট পাহাড়, তার মাঝখান থেকে সুন্দর ঝর্ণা। হঠাৎ সে দেখল নীলপরি তার পাশ থেকেই উড়ে যাচ্ছে। মিথিলা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মিথিলার বুঝতে বাকি রইল না এই সব কিছুর পেছনে নীলপরিরই হাত আছে। তুমি তুমি এসব করেছো নীলপরি? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমার মায়ের কাছে আমি চিরকাল ঋণী। তিনি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। কে কে কাঁদে? আমি নীলপরি, আমাকে বাঁচাও। কে তোমার এই অবস্থা করলো? এক দুষ্ট জাদুকর, তার জাদু দিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি তোমাকে এখনই মুক্ত করছি। না না, তুমি এই খাঁচায় হাত দিও না। এই খাঁচা থেকে আমাকে যে মুক্ত করবে সে দুষ্ট জাদুর বলে অসুস্থ হয়ে পড়বে আর তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢলে পড়বে। শোনো নীলপরি, আমার ছোট একটি মেয়ে আছে। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। ও ভীষণ অসহায়। আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আমার জীবন দিয়ে আমি তোমাকে মুক্ত করে দেই। তুমি আমার ছোট মেয়েটিকে দেখো। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোমার কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকলাম। মিথিলা, তুমি কি আমাদের সঙ্গে ফুলদ্বীপ রাজ্যে থাকতে চাও? মিথিলা জবাবে কোনো উত্তর দিল না। রাজপুত্র তাকে ফুলদ্বীপ ঘুরে